ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে গিয়ে প্রায় আমাদের ঘড়িতে বাজে 12টা বাজতে 10 বাকি। কেন 12টা বাজতে 10? এখন টিফিন নিয়ে বসেছি, তার একটাই কারণ হলো এই মাসে ও ছুটি নিয়েছিল 3-4, মানে যেহেতু ও সারা মাসের ছুটিগুলো না এইভাবেই নিয়ে নেয়। যাই হোক, এইভাবে নিয়ে নেয়। আজকে ঠিক রেখেছিলাম, গত মাসে আমরা দীক্ষা নিয়েছিলাম, আমাদের ঠাকুরের নিয়ম অনুযায়ী 1 মাসের ইষ্টবিধিটা আমাদের জমা করতে হয়। তো প্রথমবার যেহেতু আমি ওই আশ্রমে গিয়েই দিয়ে আসবো, আমাদের ঠাকুরের আশ্রম আছে এখানে, ওখানে গিয়ে দিয়ে আসবো। তাই সেখানে যাওয়ারই এরকম প্ল্যান আছে। পাশে নয়েজ আসছে, ছেলেরা বক 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 করছে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো ওই আর কি, ওখানে যাব, মাকে নিয়েই যাবো। যে এই সব শুধু ফুল ফ্যামিলি যাব বলে ফোন করে নিয়েছি। ওনার বললো সারাদিন খোলা আছে, যখন খুশি আসতে পারো। তো যাই হোক, আজকে আর রান্নাবাড়ি কিছু করবো না, বাড়িতে টিফিনটাই করে নিয়েছি। কালকে রাতে রুটি বেশি ছিল, বেছে নিয়েছি, আর পেঁয়াজ আলু ভেজে এখন এই টিফিন করে তারপরে ছেলেদের স্নান টান করে নিজেও স্নান করে পরিষ্কার হয়েই বেরাবো, একবারে ঠাকুরের স্থানে যাব। তো ওখানে একটু ঘুরে ঠুরে আবার বিকালের দিকে বাড়ি চলে আসবো। তো এই হচ্ছে আজকে সারাদিনের প্ল্যান। সঙ্গে থাকো, দেখতে থাকো, যা যা হবে শেয়ার করবো। তো এই এখন রেডি হয়েছে, অলমোস্ট বাজে 2:10। মা রেডি হচ্ছে, মা ছেলে, 2 ছেলে আর আমরা ফল পরিবারে বেরাচ্ছি। তো সবাই মিলেই বেরাচ্ছি না। তো এখন দেখি ওখানে যেতে কতটা সময় লাগে। তো রাজা গেট দিচ্ছে, গেট দিয়ে দিক, আমি আর মা একটু সামনের দিকে হতে থাকি। সঙ্গে থাকো, দেখি কিসে যাই। চলো সঙ্গে থাকো, দেখি এটা রিক্সা করে আপাতত মোড়ে যাই, তারপরে অটোয় দিয়ে রিক্সায় দিয়ে দিলাম, উঠুক এবার। যাও, না না তুমি যাও না, অটো স্ট্যান্ডে যাও। সামনে বাবা বসে। ভাড়া থেকে নিয়ে নিলেই হয়ে যেত, তখন আর খেয়াল করলাম না। ছিল SBI ছিল, আর দিন কানাডা ছিল, তখন তাড়াহুড়া খেলায় খেয়াল করলাম না। আমি তো আসলাম, এবার তাড়াতাড়ি করে বসে পড়লাম হোটেল। নতুন এটিএম দুটোই সামনে ছিল, SBI ছিল, কানাডা ছিল, তাড়াহুড়া করলাম বলে আর এখন দাঁড়িয়ে আছি রাজা গেছে এটিএমে, মুচিপাড়া ছিল এটিএম, ওখানে যে তুলবো আর খেয়াল নেই, তাড়াহুড়া ঠেলায় উঠে পড়েছি অটোতে। এবার ও নেমে গেছে মাঝ রাস্তায়, ওই এটিএম থেকে তুলো, এটিএমের কাজটা সেরে তারপরে আসছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, ছেলে আর মা
বাস ধরবো। কি কাণ্ড কারখানা, রাস্তা মাঝখানে একটু বাদাম আর চিড়ে ভাজা আনতে গেছি, তাইতে ছেলেগুলি চলে এসছে রেখে এত দূর পর্যন্ত, মানে কোনো কিছু বলার নাম নেই। দুই ছেলে চলে এসছে এখানে, কি অবস্থা যাচ্ছে। চ তাড়াতাড়ি, পাগলের মতো চলে এসছিস কেন তোরা? পাগল নাকি? যাচ্ছি, যা ছেলেগুলি এক একটা কাণ্ড কারখানা করে না, বলে আর লাভ নেই। সে চলে গেছে ওখানে বাদাম আনতে গেছে, না আমাদের দেখতে পাইনি, এবার চলে গেছে ওইখানে। এই হচ্ছে আমার দুই ছেলে কাণ্ড করে, বিশেষ করে এই ছেলে আমাকে দেখতে পাইনি, দেখে চলে গেছে ওখানে। দিদুন একটু গলা ভিজিয়ে নিই, তারপরে আবার চা খাক। দিদুন একটু চা খেয়ে নিই। আমাদের হয়ে গেছে কাজ। এই আর কি, আমি দাঁড়িয়ে আছি এখানে, মা ওখানে বসে আছে, দেখি এখন কতক্ষণে বাস হয়ে গেছে। ফতেপুর তো ওই অত দূরে যাবো, এখন দেখি একটু বসার জায়গা না পেলে তো যাওয়া অসম্ভব। দুটো বাচ্চাকে নিয়ে মা শিবানীপুর ফতেপুর জায়গাটা এখন আমাদের ফার্স্ট টাইম এই যাওয়া, দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। বাসই পেলাম না, যা শুনলাম অটোওয়ালাকে বা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেছে প্রায় 1.5 ঘন্টা তো লাগবেই, মিনিমাম 1.5 ঘন্টা লাগবে। তো যাই হোক, এখন আজকে ফার্স্ট টাইম যাওয়া, দেখি কতটা দিন লাগে, সঙ্গে থাকো। আবারে 2 থাকতে আমরা একবারে বেড়ে গেলাম। 25 বছর এমনি বেড়াতে গেছিলাম, সেই সময় নিয়ে গেছে। 25 বছর আমার মনে হয় কালকে আমি আসতে ঘন্টা দেড় দুই লেট হবে। আমি এখান থেকে কাজ দীপকে দেখুন, আসতে কলকাতার লোকের নকশা
সামনে, চলো সঙ্গে থাকো। এই দুই ছেলে ওখানে বসে পড়েছে, আর হাঁটতে পারছে না, বসে পড়েছে দুই ছেলে এখানে। এই দুই ছেলে বসে পড়েছে এখানে, এই যে। হ্যাঁ, স্টেশনটা দেখাই এখানে। আমরা যেরকম দেখে অভ্যস্ত, এখানে প্রায় অনেকটা গ্রাম সাইড, ভালোও লাগছে, গাছগাছালি এত বেশি, কিন্তু আমাদের ওখানে তো এত গাছগাছালি এত কিছু দেখা যায় না, এটা প্রপার গ্রাম সাইড, সেটা বেশ মনে পড়ছে। আমরা নেমেছি অনেক, আমরা নেমেছি ফতেপুরে, আমাদের নামার দরকার ছিল ফতেপুরের আগের স্টপেজ, আর রাজার পেছনে বসে আমরা তো সব একসাথে বসিনি, বসেছি আগে পিছিয়ে করে, যার জন্য সাদা ওটা হচ্ছে মন্দির। ওই যে রাস্তার ধারে ধারে সারি সারি গাছগুলি হয়ে রয়েছে, জংলা গাছ, যেগুলি আমাদের এখানে সচরাচর দেখা যায় না, দেখতে বেশ ভালো লাগছে। তো এত ভিলেজ লাইফ যে ভালোই লাগছে, কিন্তু আজকে কিন্তু এতটা হাঁটতে হচ্ছে না, আর এতটা হাঁটতে হচ্ছে বলে না আর ভালো লাগছে না, কিন্তু ভালোই লাগছে, এতটা হাঁটতে হচ্ছে, ভুলভাল জায়গায় নেমে পড়েছি, নেমে পড়েই পস্তাতে হচ্ছে এখন। তা মা রাজা আসছে পেছনে, আমি দুই ছেলেকে নিয়ে হাঁটছি, এই আর কি। চল, এই যে দেখাচ্ছি তোমাদের জুম করে, এই যে আমাদের ঠাকুরের মন্দির, যে এখানে আসবো আমরা, তোমাদের ঘুরে আরও ভিতরটা আমি দেখাবো। দাঁড়ো এখন এখান থেকে রাস্তা থেকে, কারণ ছেলেরা মা রাজা এখনও ওখানে পিছনে রয়েছে। মা তো এমনিতেই পায়ের প্রবলেম আছে, তোমরা জানোই, আগের ভিডিওগুলিকে দেখেইছো। তো ওই মা আস্তে 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 হেঁটে আসছে, রাজা পেছনে আছে, আমি আবার ছেলেদের নিয়ে এদিকে দাঁড়িয়ে আছি, মন্দিরের কাছাকাছিই রয়েছি, কাছেই একদম কাছেই দাঁড়িয়ে আছি। দেখি মা আগে আসুক। চলে এসছে কাছাকাছি, মা রাজা চলে এসছে, আমরা দাঁড়িয়ে আছি। কেন হাসছি যেন, যে একটা হাসার কথা বললো বলে হাসছি। গেটটা দিয়ে স্টার্ট করবো। অনুকূল চন্দ্র কি বিহারে থাকে? আরে বিহারেরই তো এটা। চলো তোমাদের দেখাই তাহলে জায়গাটা। এই এখান দিয়ে স্টার্ট হচ্ছে, এই যে ফুলগুলি কি সুন্দর, দুটো সাইডে ফুল হয়ে রয়েছে, দেখো। এখানে লিখে দিয়েছে যে বসবেন না আর গাছে হাত দেবেন না। খুব সুন্দর লাগছে, সাদা সব চারিদিকে এই সুন্দর করে ফুলগুলি হয়ে রয়েছে, সুন্দরভাবে ফুলগুলি হয়ে রয়েছে, কি সুন্দর ফুল ফুটে রয়েছে। হ্যাঁ, কোথায়? দাদা ঢুকবে না, আমি তো থামবেন না, দেখিয়েছি তো। সামনে নেবো ভাই। এইখানে ফুল ফুটে রয়েছে, কি ভালো লাগছে, দেখো ফুলগুলি। এই বগনবেলিয়া ফুটে রয়েছে, বগনবেলিয়া না এগুলি, এগুলি বগনবেলিয়া না? হ্যাঁ, কি ভালো লাগছে তো, বগনবেলিয়া সব ফুটে রয়েছে, এত ভালো লাগছে এখানে এলে পরে। তোমাদের কিছু দেখাই, দাঁড়াও। প্রার্থনা করিলে কহ, করিলে না কহ, কাজে দুটো সবে বসে আমরা এসেছি, ওদিকে মা ওরা বসে রয়েছে, বসে খেটে সবে বসে রয়েছে, ওনাকে ডাকা হলো, নিয়ে আসছে।
চলে যাবো এখন। একটা ছবি তুলে আর তো পায়ে ব্যথা, সিঁড়ি ভাঙতে ভাঙতেই মার অসুবিধা। সুন্দর হয়েছে, দিদুনকে গিয়ে দেখানো যেতে যাবে। আচ্ছা এই ওখানে বসলো কেন? ওখানে বসলো কেন? চলো চলো, নমস্কার করো, ভালো ঠাকুর নমস্কার, ঠাকুর নমস্কার, ঠাকুর নমস্কার। দেখে আসি, তারপর কখনো সংরক্ষণ করি। এই ঠাকুরের মন্দির, সব ঠাকুরের ছবি রাখা আছে। ভীষণ ভালো লাগলো এসে, মন প্রাণ জুড়িয়ে গেল যেন। ঠাকুরের সব ছবি রাখা আছে। এখানে আর বলার কোনো ভাষা নেই, তোমরা দেখো, জাস্ট মন প্রাণ জুড়িয়ে গেল ঠাকুরের এখানে এসে, যেন সব ক্লান্তি দূর হয়ে গেল। চলো বাইরেটা ঘুরে দেখা। এই যে মন্দিরের চারিদিকে এইরকম এসে যেন মন শান্ত হয়ে যায়। এখানে জাস্ট কিছু বলার তো নেই, জাস্ট একটু দেখো তোমরা। আমার তো ভীষণ ভালো লাগে। বাবা যতদিন ছিল, বাবা তো এইসব ঘুরে হয়ে গেছে, আমাদের এখন আর বাবা চলে যাওয়ার পর হয়ই না। তো এই আর কি, কি সুন্দর সব ফুল টুল হয়ে রয়েছে, বেল ফুলের গাছ, কি ভালোই না লাগছে। বেল ফুলের গাছগুলি কি সুন্দর হয়ে রয়েছে, ফুলগুলি চোখলে চোখ জুড়িয়ে যায় যেন। কোথায় লেখা আছে? কি লেখা আছে? কাঁঠালটা দেখো না, এই পেয়ারা গাছ, কি ভালোই না লাগছে। হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখাই, কত বড় কাঁঠাল, কত বড় কাঁঠাল হয়েছে দেখো। আমাদের তো ওখানে সব দেখাই যায় না, কত বড় কাঁঠাল। কাঁঠাল গাছটা দেখো শুধু, নিচু আছে সব গোড়া থেকে কাঁঠাল হয়েছে, কি ভালোই না লাগছে। আমাদের ওখানে এইসব কোথায় চোখে পড়ে? লাল গোলাপ, এটা কি ভালো লাগছে এখানটা, দেখো দেখো পেছনটা দেখো। এইগুলি বগনভেলিয়া না? এই যে লাল ফুলগুলি এইখানে, বুঝতে পারছেন ঠিক করে বলো। এই গোলাপি কালার, গোলাপি রঙের, গোলাপি বগনভেলিয়া গাছগুলি দেখো, এত ভালো লাগছে, এত ভালো লাগছে, কি সুন্দর লাগছে। নানা রকম ফুল হয়ে রয়েছে, এত ভালো, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে দেখে দেখে। এই যে কি সুন্দরই না লাগছে। গোলাপ ফুল ফুটিয়েছে, লাল গোলাপ। নানা রকম চাষ হচ্ছে।
বগনবেলিয়া গাছগুলি এত ভালো লাগছে, এত ভালো চারিদিকে বগনবেলিয়া, নানা রকম নানা কালারে বগনবেলিয়া, সব ইয়েলো কালার, রেড কালার, কি সুন্দর লাগছে। এখানে এলে পরে মনে হয় না আর বাড়ি ফিরি, এত সুন্দর লাগছে না, এত সুন্দর লাগছে, জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছে, কি ভালোই না লাগছে। কত রকমের গোলাপ, এই একটা ইয়েলো গোলাপ, এই একটা দেখো ইয়েলো গোলাপ, কি ভালো না লাগছে, দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে। তারপর ওইখানে জুঁই ফুলগুলি, উফ, চোখ জুড়িয়ে যাচ্ছে যেন দেখে। এখানে দেখাই, কত সুন্দর সব যাক লাগছে। এখানে একটা ফোয়ারা আছে, চলো তোমাদের দেখাচ্ছি। এখানে একটা ফোয়ারা আছে, এই যে পদ্ম ফুলটা, কি ভালোই না লাগছে। সন্ধ্যাবেলা এটা দিয়ে মানে জল বাড়ায়, ফোয়ারা টাইপের, খুব ভালো লাগছে। এখানে এসে মনটা যেন জুড়িয়ে গেল। আমি বসে বলি। আমি দেখাবি ইয়ে মামা মামা তোরা তো শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকো। শুয়ে আগে আকাশের দিকে তাকিয়ে থাকো না মামা। মামা কি লেখা আছে তো বলো তুমি পড়ো। কি এই প্রার্থনার টাইম, এই মাকে নিয়ে উঠেছি, মা আসছে এই যে পেছনে, এই যে মা আসছে, তো প্রার্থনাটা করে তারপরে বাড়ি যাব। এটা খালি ওঠো ওঠো, এই সাইডে। তো শুরু হয়ে যাচ্ছে। না 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 শুরু হয়ে যাচ্ছে। না, তুই যা তুই যা, আর 3 মিনিটের মধ্যে তাতে চলো বললো, চলো ওঠো। বলিনি কিন্তু 26 এখন 23 বাজে। যা। এখন 23 বাজে, দেখো আমার ঘড়িতে সেই যাচ্ছে। এখন এখন 23 বাজে, এখন 23 বাজে। আর 3 তুই মিনিট যা, দিদুনের মতন উঠবে, তুই যা। আমি কি গাছা দিবি না বাবা, গাছা দিবি না। ওই আপাতত ফেরার পালা, সন্ধ্যা আরতি হয়ে গেছে। টিফিন দিল, চা মুড়ি, চা মুড়ি চা মুড়ি খেয়েছি, খেয়ে টিফিন দিয়েছি, সন্ধ্যার টিফিন দেওয়া হয়েছে, দিয়ে তারপর এবার খানিক্ষণ বসে সন্ধ্যা প্রার্থনা করেছি, করে টোরে ওনারা বললে একটু বসো, চা টিফিন দিল, দিয়ে এবার এখানে থাকার ব্যবস্থা হচ্ছে, যেহেতু আমরা থাকবো না কেন, কাজকর্ম তো করেই আছি, জাস্ট ঠাকুরের এখানে এসেছি। এবার বাড়ি ফেরার পর দেখি কি বাস পাই। মা এখানে আবার বসে আছে, মা এখানে বসে আছে, তো বাস পাই দেখি কতক্ষণে। রাত্রিবেলাটা দেখে এখান থেকে লাইট দিয়ে এরকম দেখতে লাগছে, মন্দিরটার সামনেটা যে গেটটা আছে এরকম লাইট দিয়ে সাজানো। এই যে মন্দিরটা যেখানে প্রার্থনা করলাম আমরা, এখানে একটু
জুম করে দেখাই, এই যেখানে প্রার্থনা করেছিলাম ঠাকুর এখানে বসানো, যেখানে প্রার্থনা চূড়াটা এরকম রাত্রিবেলা সিন এরকম তোমাদের দেখিয়ে দিলাম। যাই হোক, খুব ভালো লাগলো এখানে এসে। এবার তো বাড়ি ফিরতে হবে, বাসের জন্য দাঁড়িয়ে আছি। মা পায়ের ব্যথার জন্য মা বসে আছে, যে ছেলেরা তো আছে দিদুনের সাথে বিরক্ত করার জন্যে। চলো এখন কতক্ষণে বাস পাই দেখি। এখনো তো বাসের কোনো দেখা সাক্ষাৎ নেই, তো দাঁড়িয়ে আছি 7:30 এসেছিলাম, এখন বাজে 8টা বাজতে 10 বাজে। বাস তো এখনো কিছু পাচ্ছি না, কিন্তু এখানে বাসের কোনো দেখাই নেই। কিন্তু যাই হোক, বাড়িতে ফিরতে হবে, কিছু একটা পেলে হয়ে যায়, কিন্তু অটো করে যেয়ে কোনো লাভ হবে না, ভাড়া অনেক পড়ে যাবে, যেটা আমার গায়ে লাগবে বটে। দেখি, এই হচ্ছে গ্রাম সাইডের নমুনা। Speedo, speedo. Oho, speedo. এটা দরকার, এখন বড় হবে কী করবে, খেয়ে খালি ঘুমালে হবে নাকি? ওনার দিক দিয়ে ঠিক আছে, ওনার কি অবস্থা, সিট নেই। হয়ে বসেছি, বাপরে বাপ, যেরকম হয়ে বসে। বাড়ি পৌঁছাতে পারলে বাঁচি, যা করুন বাসটা অস্বস্তি লাগছে। এত দূরে না যাওয়া সম্ভব না, বুঝলে তো, এই বাচ্চা কাচ্চা নিয়ে। তাদেরকে একটু দাঁড়াতে বললাম, ও তো হনন করে হাঁটতে শুরু করে দিল। তো এই বাড়িতে ফিরলাম বিধ্বস্ত অবস্থায়, রাস্তার মধ্যে বাস পাই না, সেরকম পাই না, কোনো রকম এই ট্যাক্সি ম্যাক্সি করে বাড়ি এসি। এবার বাড়িতে গিয়ে যাই হোক, রাতে কিছু তো করবো, দুটো সিদ্ধ ভাতই করাই বা যাই করাই, সিদ্ধ ভাত আলু দিয়ে ঘি দিয়ে খেয়ে নেবে। তো এখন আপাতত গিয়ে আমি স্নান টান করি, ফ্রেশ হই, তারপরে তোমাদের সাথে আসছি কথা বলতে। আগে ফ্রেশ হই, আর শরীরে দিচ্ছে না, সারাদিন এই তাড়না করে করে ঘেমে নিয়ে চান হয়ে গেছে। তার মধ্যে বাসটার মধ্যে এত ভিড় ছিল না, শরীরটা অসুস্থ করছে জানি। তো আপাতত ছেলেগুলিকে গাটা ধুয়ে দিয়ে নিই, তারপরে আসছি। আর নিতে পার দেখে গেছে, কথা বলতে হবে। বাড়িতে ফিরে গা হাত পা ধুয়ে টুয়ে জামা কাপড় ধুয়ে বাইরে মেলে দিয়েছি, কারণ বাইরের জামা কাপড় আমি ওইভাবে রাখি না, সারাদিন ছিল, ঘামে ঘামে এক চান হয়ে গেছে। তো ফ্রেশ ট্রেশ হয়ে গা হাত পা ধুয়ে দিয়ে তারপরে ঘর দুয়ার পরিষ্কার করে দিয়ে খাট ফাট ঝেড়ে ঘর ঝাড়ু পোছা করে নিচে করে ঠাকুরকে সন্ধ্যান্নিক দেখালাম, দেখি এবার রাত্রি বাজে 11টা। দুধ ফুধ জাল দিয়ে চা টা করে তারপরে হলাম খাবার করতে হবে, রুটি তরকারি করলে সেও 1 ঘন্টা যেত, আর ভাত আলু ভাজা করলে বা কিছু করলে সেটাও 1 ঘন্টাখানিক লাগতো। তাই কী করবো, কেউ সারাদিন কেউ তো ভাত টাত খায়নি কিছু না। তারপরে হলাম চালে ডালে বসিয়ে দিই। তো এই খিচুড়ি করেছি, খিচুড়ি অল্প করে, রাতের খাবার যে জন্য অল্প করে খিচুড়ি করেছি, আলু ভাজা। এবার খাবারটা ঠান্ডা করতে দেবো। ঘড়িতে এখন বাজে 12টা 15, আমার ঘড়ি যেহেতু 10 মিনিট বাদ 12টা 5ই বলতে পারো। তো এখন খাবার দাবার বেড়ে ছেলেদের খাইয়ে দিয়ে একটু ঠান্ডা করতে দিই। তো আজকের মতন ব্লগটা এখানেই রাখলাম, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে। আজকের মতন বাই, টাটা, গুড নাইট, টেক কেয়ার।